পরোটাগুলো ভাজা শুরু করেছি। এই আলুর পরোটা কিন্তু 100% ভেজ, এটি কিন্তু নন ভেজ নেই, কেন গার্লিকও নেই এর মধ্যে আর অনিয়নও নেই। আর পরোটাটি আমি ভেজে নেব। আর এই পুরটি আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখার জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটি পুরো দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আলুর পরোটার সাথে আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটার মধ্যে শুধু আলু থাকবে না, থাকবে ফুলকপিও, কড়াইশুঁটিও। যাই হোক, আমি এখানে নিয়েছি ময়দা আর সামান্য আটা নিয়ে এটি আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে এর মধ্যে দেব আমি পরিমাণ মতো নুন, আর হোয়াইট অয়েল। দিয়ে আমি ময়দাটি মেখে নেব। তার আগে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিই। এইটা মাখবো আমি ময়দাটা, এটার জন্য আমি নিয়েছি উষ্ণ গরম দুধ, সেটি দিয়েই আমি মাখবো। অল্প অল্প করে দেব আর একটি ভালো স্মুথ ডো তৈরি করে নেব। দুধ দিলে এটি খুবই নরম হবে আর তার সাথে টেস্টটাও ভালো হবে। এখানে আমি ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দেখো সেদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি। কুকারে আমি একটি সিটি দিয়ে এটি সেদ্ধ করে নিয়েছি। আর এই ডোটি তৈরি হয়ে গেছে আমার, খুব স্মুথ হয়েছে। তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো, তোমরা ক্যামেরার সাহায্যেই দেখো। এবার আমি এটি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। আর এর মধ্যে দিতে থাকবো আমি পরিমাণ মতো নুন। ডোটি তৈরি করার সময় যেহেতু আমি নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। এখানে রয়েছে গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি, তারপরে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি এটি খুব ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। এবার তার মধ্যেই দেব আমি পরিমাণ মতো ঘি। শীতকালে একটু ঘি দিয়ে খেলে কোনো অসুবিধা হয় না। ঘিটা গরম হয়ে গেছে, এরপরই আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। আমাদের কিন্তু ভিডিও করতে অনেক টাইম লাগে, 1 ঘন্টার উপরে লাগে এক একটা ভিডিও শ্যুট করতে। তাই আমি অনুরোধ করব তোমাদের, তোমরা কিন্তু একটু সময় নিয়ে এই ভিডিওগুলো দেখবে। তোমাদের কাছে হয়তো এটা 5-7 মিনিটেই হয়ে যায়, কিন্তু এর পেছনে অনেকটাই পরিশ্রম থাকে।
গোটা জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে আমি এই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে পুরটা ভেজে আমি তৈরি করে নেব আর দেব ধনেপাতা কুচি। পুরটা আমি কড়াই থেকে নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি এখানে রেখেছি কাসুরি মেথি। এটি আমি গরম করে নিয়েছিলাম প্রথম, তারপর হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, সেটি আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব আমচুর পাউডার, দিয়ে পুরটাতে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। বাটির মতো করে নিয়েছি। ডোটার থেকে যে লেচি করেছিলাম সেই লেচিটা আমি এরকম বাটির মতো করে নিয়ে তারপরে আলুর পুর থেকে পুর নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এইভাবে টেনে টেনে নিয়ে আমি এর মুখটা বন্ধ করে দেব। তারপরেই তোমাদের আমি বেলে ভেজে এটা দেখাবো। আমি পরোটাগুলো এবার বেলে নিচ্ছি। আলতো হাতে এই পরোটা বেলতে হবে। চারিদিকটা সমান করে বেলবে। তারপরে আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। ওখানে আমি আরেকটি পরোটা বেলে রেখে দিয়েছি।